দাদু কই দাদু আমাকে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আগে তোমাদের টাইমটা দেখাই কটা বাজে। দেখতে পাচ্ছ 12:08 বাজে। আর আজকে হলো আমার একটা স্পেশাল দিন, মানে আজকে আমার জন্মদিন। তো নতুন বছরে আবার পা দিলাম। তো জানি না এই বছরটা কেমন কাটবে, মানে এই সালটা আমার কেমন কাটবে। যাই হোক, তো রাত থেকেই অনেক বেশি এক্সাইটেড, কারণ ভাবিনি আমার আর কি হাজব্যান্ড, তোমার দাদাভাই রাত 12টার দিকে সারপ্রাইজ মানে রেডি করে রেখে দিয়েছে আগে থেকেই, আমি জানতাম না। যাই হোক, তো ও নিয়ে আসলো আর অনেক সুন্দর সারপ্রাইজটা তোমাদের দেখাবো, সেটা শেয়ার করবো। আর এটা কাটতে হবে না, কেকটা কাটতে হবে না, এটা অন্যরকম টাইপের একটা কেক। আমি এরকম ফার্স্ট টাইম কাটবো এরকম কেক, আর এরকম ফার্স্ট টাইম খাবো, মানে এই কেক আমি কোনোদিনও খাইনি। তো চলো তোমার দেখাই কেকটা অনেক সুন্দর। তো এই দেখো আমার সোনা কি করছে এত রাতে, ওরও ঘুম নেই, মানে আজকে আমার জন্মদিন, ও জানে মনে আগে থেকেই, ওরও ঘুম নেই। কি আনন্দ, এই তোমার দেখাচ্ছি দেখো। এই দেখো বাবরে, ক্যামেরাতে রাজি একদম। এই যে বাবা, এটা কে বাবা? তুমি সবাইকে হাই করে দাও তো, হাই। দেখতে পাচ্ছ কতটা এক্সাইটেড, আর কেউ ক্যামেরা দেখলে প্রচন্ড খুশি হয়ে যায়। চলো তোমাদের কেকটা দেখাই আগে। তো এই দেখো কেকটা, এই জিনিসটা যে রয়েছে এটা পুরোটা চকলেটই, বাটিটাও চকলেট, এটাও খাওয়া যাবে আর কি। আর এই দেখো এটা হলো কি বলে, পিৎজা। কি পিৎজা গো এটা? পনির, হ্যাঁ। আর যেহেতু নিরামিষ ছিল তো পনির পিৎজা এটা। ও 12টা বেজে গেছে, এখন আমরা খেতে পারবো। তো যাই হোক, আর এখানে রয়েছে একটা কোকা কোলা, আর এটা লেমন স্প্রাইট। তো আমাদের এখানে এরকমই পিৎজা পাওয়া যায়, আমাদের এখানে ওই ভালো পিৎজা পাওয়া যায় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। তো চলো কেকটা কেটে নিই, তোমাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ ভিডিওটা, সাথে থেকো। চলো কেকটা কেটে নিই। বন্ধুরা আমাদের কেক কাটিং কমপ্লিট। আর কি হয়েছে, গানটা পড়ি আরেক কপে চলে আসবে। আর সোনাই আর কি কান্না করছে, কারণ রাত 12:30 মতো বাজে, আর ও ঘুমোবে। তো ও অনেকক্ষণে উঠেছে, সেই 9টার দিকে উঠেছে, আর ঘুমোয়নি। তো এখনও ঘুমোবে। এই দেখো একবার, মানে ভিডিও দেখলে একদম খুব ভালো। যাই হোক, তো কেক কাটিং কমপ্লিট, আমাদের সব কমপ্লিট। তো এখন ওকে ঘুম পাড়াবো, তারপরে পিৎজা খাবো। তো চলো একবারে কালকে দেখা হচ্ছে, আর পিৎজাটা কেমন খেতে সেই সময় আমি একবার আসবো আবার। তো চলো একটু পরে আবার আসছি। বন্ধুরা তোমরা ভাবছো হয়তো আমি চামচ দিয়ে কেন কাটলাম এটা চাকুর বদলে, কারণ চাকু রয়েছে মায়ের ঘরে, এই ঘরে আনা নেই, আর চাকু নিয়ে আসেনি, তাই চামচ ছিল, তো চামচ দিয়ে কাটলাম, কারণ মাদের কাটলে তো রাখবো না, আর সেই কারণে চামচ দিয়ে কাটলাম। আর এই চকলেট কেক কিন্তু আমি খাই না, আমার ভালো লাগে চকলেট কেক, বাট এই কেকটা এত বেশি টেস্টি, অনেক টেস্টি। আমার মনে হচ্ছে খেয়ে যাই। কোথা থেকে নিয়ে এসে জানি না, আমি বলছি যে কোথা থেকে এনেছো,
এটা কালিয়াগঞ্জে পাওয়া খুব মুশকিল, মানে আমাদের এখানে এরকম কেক পাওয়াই যায় না। তো কোথা থেকে নিয়ে আসছে ওই জানে, ওটা ওকে খাইয়ে দিই। এবার পিৎজাটা খাই না। শোনাই হওয়ার পর থেকে এগুলো খাওয়াই হয় না। যাই হোক, শোনা একটু বড় হয়েছে বলে এগুলো খেতে পারছি, নাহলে এটা খাওয়া যেত না। তো কালিয়াগঞ্জ হিসাবে এই পিৎজাটা ভালো আছে। আর একটু ঠান্ডা হয়ে গেছে, না অনেকক্ষণ এনে রেখেছি। তো চলো আমি খেয়ে নিই, আর ভিডিওটা এখানে শেষ করছি। কালকে সকালে কী কী করছি, আর সকালে হয়তো কালীবাড়ি যাবো একটু, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আমার রাত হয়ে গেছে, 1:45 মতো বাজে। তো সবাই টাটা, দেখা হচ্ছে কাল সকালে, গুড নাইট। তো বন্ধুরা গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি একদম রেডি হয়ে। তো এখন যাব কালীবাড়িতে, এখন বাজে 10:30 11:15 মতন। আমি আমার সোনাইকে নিয়ে যাবো না, ওকে রেখেই যাবো, ও জাগনায় রয়েছে। বাট ও স্নানের টাইম হয়ে গেছে, তো সেই কারণে ওকে নিয়ে যাওয়া হবে না। স্নানও করাবে না, তো স্নানটাও দেরি হয়ে যাবে, আর আমাদের লেটও হয়ে যাবে ওকে রেডি করাতে এখন। আর আজকে যেহেতু পড়েছে বুধবার, তো সেই কারণে কালীবাড়ি বেশিক্ষণ খোলা থাকবে না, তো তাই তাড়াতাড়ি যাবো আর চলে আসবো। এই আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আমরা কালীবাড়ি যাই, তারপরে আসছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম ফাঁকাই ছিল, যেহেতু আজকে বুধবার সেই জন্য। রোদ হয়েছে খুব, জুতোটা পরে নিই আর পোশাকটা প্যাকেট করে নিই। আমি গান বক্স দিয়েছি কিছু একদম আগুটা মতো গরম হয়ে গেছে, এত রোদ উঠছে, বাপরে বাপ কি গরম। তো চলো বাড়িতে গিয়ে আসছে। তো বন্ধুরা এখানে চলে এসেছি আমরা মিষ্টির দোকানে। তো এখান থেকে মিষ্টি নেব, কি কি নেব তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এসে দেখি শোনাই কান্না করছিল, আমার ঘুমের টাইম হয়ে গেছে। তো ফটাফট পাড়িয়ে দিয়েছি। আর আমরা মানে ও অনেক রকমের মিষ্টি কিনেছে, 5 রকমের মিষ্টি আনতে বলেছিল না, তো নিয়ে এসছে। তো মিষ্টি অনেক সুন্দর, তো তোমার দেখা কি কি মিষ্টি এনেছে। আমি একটু আস্তে আস্তে কথা বলছি, তো ঘুমিয়ে আছে, ও একটু আওয়াজে উঠে যায়, খুব কান খারাপ হয়ে গেছে। তো চলো কি কি মিষ্টি এনেছে তোমাদের সাথে শেয়ার করি সেটা। এই দেখো কি কি মিষ্টি এনেছে। এটা হলো দুধ চমচম, আরও মিষ্টি রয়েছে। তো এই বাক্সের মধ্যে রয়েছে। তো এখানে রয়েছে হলো, এটা হলো লম্বাটা হলো কাজু বরফি, আর ওই পাশে এটা হলো সরভাজা, আর এটা যেন কি নাম বলেছিল ঠিক মনে নেই, বাট অনেক ভালো খেতে মিষ্টিটা। আরও এখানে রয়েছে, আর এখানে রয়েছে গোলাপ জামুন। তো এগুলো মিষ্টি এনেছে, 5 রকমের মিষ্টি আনতে বলেছিল মা। তো বন্ধুরা একবারে লাঞ্চ নিয়ে চলে এলাম। তো এখানে সব রান্না মা নিজের হাতে করেছে, মানে শাশুড়ি মা। তো কী কী রান্না করেছে চলো তোমাদের বলিয়ে দিই। এখানে রয়েছে 5 রকমের ভাজা, তারপরে রয়েছে ঝিঙ্গা পোস্ত, মাংস, ডাল, গুঁড়া মাছের চচ্চড়ি, 5 রকমের মিষ্টি, চাটনি, পায়েস। তো এগুলো সব রান্না মাই করেছে, আর আমি খেতেও বসে গেছি, আর সবাই আমাকে আশীর্বাদ করছে। একটু ধান দ্রব্য দিয়ে, জন্মদিন বলে কথা। তো প্রথমে দিদা করছে, তারপরে মা করবে, তারপরে ও। তো দেখতে থাকো পরপর ভিডিওটা।
বন্ধুরা আমি একদম রাতে চলে এলাম লাঞ্চের পরে। তো এখন বাজে কটা, 9:30 মতো বাজে। তো সোনাইকে রেখেই যাব। এখন যাব একটা বিয়ে বাড়িতে, মানে আমাদের পাড়াতে বিয়ে আছে, তো সেখানেই যাব। আমি রেডি হয়ে গেছি, মা আর আমি যাব, আর ও আছে, ও দেখবে সোনাইকে। এই যে মাও রেডি হয়ে গেছে, তো আমরা এখনই বেরিয়ে পড়বো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না ভিডিওতে। সবাই টাটা।